নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। চলে আসলাম আবার একটু ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ সকালবেলা উঠেই কিন্তু কাজ শুরু করে দিলাম। আগে ঘরটর একবারে গুছায় নিই, বিছানা গুছায় নিই। একবার না উঠলে আর বিছানা গোছানো দেরি হয়ে যায়। তো আর শীতের দিনে বিছানা গোছাতে গেলে অনেকটা ঝামেলা, কারণ বিছানায় অনেক কিছু থাকে। এক গাদা লেপ, কম্বল থাকতেই মানে তারপরেও হয় না। ৪-৫ টা কম্বল, লেপ, ব্ল্যাঙ্কেট সবকিছু, কমফোর্টার সবকিছুই থাকে। তো দেখো একটা মানে লেপ, একটা কমফোর্টার, ৩ টা কম্বল, এই নিয়ে একেবারে বিছানা ভর্তি। তারপরে প্রচুর ঠান্ডা লাগে। তবে কিছুদিন যাবৎ কয়েকদিন যাবৎ ঠান্ডাটা একটু কমছে। তারপরেও রাতের দিকে ঠান্ডা ঠিকই লাগে। সারাদিন তেমন অত ঠান্ডা লাগে না। যাই হোক, আমি এখন বিছানাগুলো গোছায় নেব, তারপরে আরকি ঘর ঝাড়ু দিব। আর ২ দিন ধরে মানে হাঁটুর ব্যথাটা এত বেশি করতেছিল যে কি বলবো। আজকেও ব্যথা করতেছে। তারপরে দেখো কাজগুলো করছি। আর এই ব্যথাটা মনে হয় বেশিও হইছে। তোমাকে বলবো কি কারণে ব্যথাটা বেশি হলো। করতেছিল হালকা, হালকা করে ব্যথা, কিন্তু তারপরে দেখলাম যে অনেকটা বেশি হইছে মানে রাত থেকে। সেটার কারণও তোমাদেরকে বলতেছি। আর উম বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে অন্য একটা কাজ। আজকে আবার দুপুরবেলা রান্না আমার নাই। কারণ তেমন বেশি রান্না বেশ করবো না। মানে দুপুরে খাওয়া-দাওয়া বাসায় নাই। দিদির ওখানে একটু যাওয়ার কথা। তো দেখো এখন আমি বিছানা গোছানোটা আমার কমপ্লিট, কিছু কাপড়-চোপড় ছিল সেগুলো একটু গোছায় নিবো। নিয়ে আর যে চাদর পরে কাজ করতে লাগলে তো একটু ঝামেলা হয়েই যায়। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিবো। তো ঘর ঝাড়ু দিয়ে একবারে প্রত্যেকটা ঘর, কারণ একটা ঘর বিছানা উঠালে হয়ে যাচ্ছে, আর ২ ঘরে তো কেউ ঘুমানো হয় না। ওইভাবেই বিছানা রইছে, একসঙ্গে সবাই ঘুমানো হয়। সে কারণে ওগুলো বিছানা গোছানোর তেমন আর ঝামেলা নেই। একদিন গোছালেই ভালো থাকে, একটু করে ঝাড়লেই ভালো থাকবে। যাই হোক, আরেকটা ঘরে তো এক গাদা কাপড় জমা করে রাখছি ভর্তি। সেই কাপড়গুলো যে ভাঁজ করবো সেটাই যেন সময় পাচ্ছি না। আর বিছানা মানে ঘর ঝাড়ু দিতে গেলে যত সময় দেরি লাগে, কারণ অনেকটা দেরি হয়। এটা ওটা সরানো, নিচে কি আছে গোছানো, জিনিসপত্র ঝাড়ু দিতে লাগে বাড়ে সব। এটা আছে ওটা আছে সবকিছু দিয়ে ঠিকঠাক করে ঝাড়ু দিতে সময়টা লাগে। সকালে ঝাড়ু দিতে অনেকটা সময় পার হয়ে যায়, কারণ সব গুছায়, গুছায় করতে হয়। ঝাড়ু করার আগেই অনেক দিতে, দিতে অনেকটা কাজ বের হয়ে যায়। তো দেখো এখন আমি ঘরগুলো ঝাড়ু দেওয়া কমপ্লিট, আর এখন আসছে ডাইনিং ঝাড়ু দেওয়ার জন্য। আর এখানে কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো আজকে ধুইতে হবে। ধুয়ে তারপরে ছাদের দিকে আবার কিন্তু পূজাও হয় নাই। সকালবেলা মেয়ে পড়েও আসছে, প্রাইভেট পড়ে আসছে। তারপরে সে কার্টুন দেখতেছে। আমি একবার মানে বাসিটা করছিলাম, তারপর একটু ভালো করে ঝাড়ু দিচ্ছি। ঝড়ঝাড়ি দিয়েছিলাম। তো যাই হোক, এখন এই টেবিলটা আবার এখানে নিয়ে আসছি, যেহেতু ওয়াইফাইয়ের মানে কেবলটা রাখতে অসুবিধা হচ্ছে। সেই কারণে টেবিলটা আবার এখানে নিয়ে আসছি। অনুষ্ঠানের জন্য ওই পাশে নিয়ে গিয়েছিলাম। তারপর ঝাড়ু দেওয়া কমপ্লিট, তারপর চা করে নিলাম। নিয়ে এখন একটু চা খাচ্ছি। আর মাথা মানে গতকাল রাত্রেও কিছু খায় নাই একদমই। তো ভাবলাম একটু চা খেয়ে নিই, কারণ পূজা করবো। ক্ষুধাও লাগছিল কেন জানি, একটু চা খেলে ভালোও লাগবে। তো ভাবলাম একটু চা করে নিলাম। মেয়েকে বললাম চা খাওয়ার জন্য। তো মেয়ে চা খাবে না, তো আমি নিজেই খাচ্ছি। ও একটু ক্যামেরা করে দিচ্ছিল এই সময়। তো তারপরে এখন যাবো স্নান করতে। স্নান করে এসে পূজা করে তারপরে অন্যান্য কাজ করব। তো যাই হোক, চলে গেলাম স্নান করার জন্য। স্নান করে চলে আসছি। এসে ঠাকুর ঘরটা এই যে খুলে দিলাম। দিয়ে ঠাকুর জাগানো কমপ্লিট। এখন স্নান করব। মানে এখন পূজাটা করব। থালা বাসনগুলো মাজা কমপ্লিট ঠাকুরের। তো এখন চট করে পূজা করে মাথার ওই কাপড়টাও মানে গামছাটাও সরানো হয় নাই। আগে ঠাকুর জাগিয়ে নিলাম। এখন পূজা করে নিয়ে তারপরে যাবো হচ্ছে ছাদে কাপড় মেলতে। তোমাদের তো বললাম যে কতগুলো কাপড় ধুয়েছি, সেই কাপড়গুলো ধুতে। এখন পূজা করা আমার কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ পূজা করা কমপ্লিট, সেটা দেখালাম না। তারপর সব থালা বাসন বাইরে বের করে রাখা হইছে। এখন সেগুলো নিয়ে পরে যাবো। তারপরে দেখো বলছি তো কাপড়গুলো ধুলাম, সেগুলো ধুতে হবে। তো এগুলো ধুয়ে এখন যাচ্ছি ছাদে। আর ছাদে যাওয়ার জন্য তোমার দাদা অবশ্য নাই, বলছিল ও যাবে, কিন্তু মেয়েকে নিয়ে গেল। কিন্তু আজকে ছাদে আসতে গিয়েই দেখি যে লিফট বন্ধ। আর এই যে ১০ তলা এক বালতি কাপড় নিয়ে ওঠা যে কি
মানে এত কষ্ট হইছে, অনেকবার থামছি আবার উঠছি। এভাবে করে, করে ছাদে আসলাম কারণ কাপড়গুলো মেলতে হবে। তারপর একটা কম্ফোর্টেন্ট মানে নেওয়া হইছে সেটাও একটু মানে ধুয়েছি সেটা একটু মেলতে হবে। এখন এই যে দেখতে পাচ্ছি এটা নতুন একটা নেওয়া হইছে সেটা একটু ধুয়ে দিলাম আমি। আর না ধুলে তো ইউজ করা যায় না। আর এপাশে চাদর পারলে ওই ব্যালকনিতেও কিছু কাপড়-চোপড় নাড়া আছে এখানেও কিছু নাড়লাম। মানে যাই হোক নাড়া কমপ্লিট করে নিয়ে এখন ওই পাশে চলে যাবো। নিচে নামবো তখন দেখি যে ভাই ওই পাশে তুলসী পাতা উঠাতে আসছে। তো আমারও তো তুলসী পাতা লাগতো। তো ভাবলাম বললাম যে আমার জন্য কয়েকটা উঠাও এবং আমিও গেলাম এপাশে উঠানোর জন্য। আর তখন তো বুঝি নাই যে আমার হাঁটুর ব্যথাটা এত ভারী জিনিস নিয়ে ১০ তলাতে সিঁড়ি মানে ভাঙছি তখন তো জিদ্দে, জিদ্দে চলে আসছি। আসলে জিদ করে কোনো কিছু করা ঠিক না। জিদে, জিদে চলে আসছি আসার পরে দেখি রাত থেকে দেখি হাঁটুর অবস্থা অনেক খারাপ। অনেক ব্যথাই করতেছিল। মানে ভীষণ ব্যথা করছে যে কি বলবো? তারপরে তখন কিন্তু বোঝাই যায় না সারাদিন দিন গেল তারপরে রাত্রে ১২টার পর থেকে মনে হচ্ছে একটু, একটু, একটু করে মানে ব্যথা বাড়তেছিল। যাই হোক পরের দিন সকালবেলাও আবার অতটা বেশি ব্যথা অনুভব করতে পারছি না। তো দেখো ছাদের উপর কত রকম গাছ কিন্তু শীতকালে না সব গাছগুলো কেমন নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে তুলসী গাছগুলো তো থাকতেছে না। আমার বাসায় একটা তুলসী গাছও রয়েছে। চলে আসলাম নিচে। নিচে আসার সময় দেখি আবার লিফট চালু হয়েছে। তো তারপরে আবার রেডি হয়ে গেলাম। আর এই যে একটু সিঁদুরের ফোঁটা দিলে কেমন ভেটকে, ভেটকে যায়। আর এই যে একটু রেডি হয়ে গেলাম দিদির বাসায় যাওয়ার জন্য, দিদির বাসায় যাওয়ার জন্য। তো তোমাদের দাদা, মেয়ে দুজনে ৩ জনেই রেডি হয়ে এখন যাবো দিদির বাসায়। তো দিদির বাসায় ওখানে আর কোনো ভিডিওই করা হয় নাই। কারণ ফোনে একটুও চার্জ ছিল না আর ভিডিও করা হয় নাই। তো চলে আসলাম আবার বাড়িতে। ওখানেই দুপুরে খাওয়া-দাওয়া করেছি। রাত্রে আর খাওয়া-দাওয়া করলাম না। তো তারপরে যাই হোক পূজা-টুজা কমপ্লিট করে এখন মেয়ে কিছুক্ষণ পড়লো। পড়াশোনা কমপ্লিট করে এখন একটু শুয়ে পড়বো। এই যে মেয়ে শুয়েই পড়ছে অলরেডি। এখন আমিও শুয়ে পড়বো। তো দাদাও শুয়ে পড়বে। তো একটা বিষয় নিয়ে কি যেন একটা বিষয় নিয়ে ২ জনে মা-মেয়ে খুব হাসাহাসি করতেছিলাম। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে শুভরাত্রি।